মাহমুদুল হাসান জয় আর কত? জাতীয় দল কি প্লেয়ার তৈরি করার জায়গা? প্লেয়াররা তৈরি হবে ঘরোয়া ক্রিকেটে, দেন জাতীয় দলে আসবে, এইটাই নিয়ম। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে হয় উল্টোটা। এখানে প্লেয়ারদেরকে এনে তৈরি করার চেষ্টা করা হয়, তাও শেষ পর্যন্ত এই প্লেয়াররা তৈরিই হইতে পারে না। এইটাই হচ্ছে ফ্যাক্ট। এইভাবে ক্রিকেট চলে, এইভাবে একটা দেশের ক্রিকেট চলে ভাই। এখন এই ক্রিকেটার টানা 4টা বছর ধরে টেস্ট ক্রিকেটে খেলতেছে, 2021 থেকে 2025। এই 4টা বছর ধরে সে 18টা ম্যাচ খেলছে, যেখানে 33টা ইনিংসে ব্যাটিং করছে, করে রান করছে 782, মানে তার অ্যাভারেজ মাত্র 22। এইরকম একজন ক্রিকেটারকে কেন বাংলাদেশ দলে দরকার? কি জন্য ভাই? তাকে বাদ দেওয়ার জন্য আর কি পরিসংখ্যান লাগবে, কি লাগবে আপনারা বলেন? মানে 4টা বছর ধরে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে খেলতেছে, এখনো অ্যাভারেজ 30+ করতে পারেনি। কিসের 30+? 25+ করতে পারেনি। এইরকম ক্রিকেটারকে দরকার নাই তো বাংলাদেশ দলে, এইরকম ট্যালেন্টেড প্লেয়ারকে তো দরকার নাই। মানে কবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে? একটা উদাহরণ দেই। শাহরিয়ার রোকন এরকম নামে একজন প্লেয়ার ছিল। সে 2000 থেকে 2003 সাল পর্যন্ত বাংলাদেশ দলে খেলছে। সে একমাত্র প্লেয়ার, মানে সেই প্রথম প্লেয়ার বাংলাদেশের যে কিনা আপনার হচ্ছে এই যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেঞ্চুরি করছে। প্রথম বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি সেই করছে, তাও নিউজিল্যান্ডের একটা ঘরোয়া দলের বিপক্ষে, যেখানে আপনার শেন বন্ড সে পর্যন্ত ওই দলটাতে খেলছে, তাদের বিপক্ষে সেঞ্চুরি করছে এই লোক। সেই সময়কার সবচেয়ে ট্যালেন্টেড প্লেয়ার ছিল এই রোকন। সে 2000 থেকে 2003 সাল পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলে ছিল। সেখানে সে 15টা ম্যাচ খেলছে, 30টা ইনিংসে ব্যাটিং করছে, রান করছে 650, ওই 700-র কাছাকাছি এরকম রান করছে। তার অ্যাভারেজ ছিল 22। মানে সেই রকম ট্যালেন্টেড প্লেয়ার ছিল, তার শটগুলাও ছিল অসাধারণ। কিন্তু দুঃখের বিষয়, সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে পারেনি, 22 অ্যাভারেজ ছিল। সেই সময়কার এত ট্যালেন্টেড একজন প্লেয়ার, তাকেও কিন্তু সেই সময়কার বোর্ডে যারা ছিল তারা বাদ দিয়ে দিছিল। 3টা বছরে যে অ্যাভারেজ 25+ করতে পারেনি, সেই রকম ক্রিকেটারকে দরকার নাই। এইরকম স্মার্ট ডিসিশন এখনকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2025 সালে এসে কেন নিতে পারে না? এই মাহমুদুল হাসান জয় তার লাস্ট একটা টেস্টে ভালো ইনিংস মনে হয় দেখছিলাম আপনার সেই সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকার মাটিতে একটা সেঞ্চুরি করছিল। তারপর থেকে আমার মনে পড়ে না একটা ভালো ইনিংস সে খেলছে। বারবার একইভাবে আউট যায়, অফ স্ট্যাম্পের বাইরের বলে খোসা লাগায়, এইভাবেই আউট যায়। কেন ভাই? টানা 4টা বছর ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে খেলতেছে, সেই ব্যাটসম্যান একই ভুল কেন বারবার করবে? আর আর এই যে 22 অ্যাভারেজের একজন ব্যাটসম্যানকে কেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলে সুযোগ দেওয়া লাগবে? বাংলাদেশ দল কি প্লেয়ার তৈরি করার জায়গা? আপনারা আপনাদের ঘরোয়া লিগ আরো কঠিন করেন। ঘরোয়া লিগ যত কঠিন হবে, তত ভালো প্লেয়ার বের হয়ে আসবে। আপনার এই যে অমিত হাসান নামে একটা প্লেয়ার, যারা অ্যাভারেজ আপনার ঘরোয়া ক্রিকেটে 50+, এরকম একজন ক্রিকেটারকে জিম্বাবুয়ের বিপক্ষেও আপনারা নেননি। এই হচ্ছে আপনাদের ক্রিকেট সিস্টেম। এইভাবে চললে বাংলাদেশের ক্রিকেট মানে এখন যা করতেছে এর থেকে ভালো করবে, এটা আশা করাও তো পাপ, এটা আশা করাই যাবে না।